E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, হ্যাঁ তোমরা সবাই বসো। আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কি করে কোনো বক্রের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, প্রবণতা ইত্যাদি বের করতে হয় আমরা জেনেছি। তো আজকে আমরা কোনো বক্রের কোনো বিন্দুতে কি করে অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয় সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা দেখে নিই আমরা কি কি শিখেছি স্পর্শকের অঙ্ক করার সময়। তো y = fx বক্ররেখার উপরিস্থিত কোনো একটা বিন্দু x1 y1 হলে তার স্পর্শকের প্রবণতা হবে ddx of x1 y1, ঠিক আছে। আর y = fx বক্ররেখার x1 y1 বিন্দুগামী স্পর্শকের উপর লম্বকে অভিলম্ব বলে। তো আজকে আমরা বিভিন্ন ধরনের বক্র যেমন বৃত্ত, অধিবৃত্ত তাদের উপরিস্থিত কোনো বিন্দু x1 y1 এ কি করে অবিলম্বে সমীকরণ বের করব তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই কোনো একটা বক্র লক্ষ্য করো, এখানে একটা আমি বক্র অঙ্কন করছি। এই বক্রের উপরিস্থিত একটা বিন্দু x1 y1, তার উপর একটি স্পর্শক অঙ্কন করছি। ঠিক এই বিন্দু দিয়ে স্পর্শকের উপর যে লম্ব রেখাটি অঙ্কন করব তাই হবে অভিলম্ব। তাহলে আমরা বুঝতে পারছি অবিলম্ব দেখতে কিরূপ হয়। এবার লক্ষ্য করো, স্পর্শক এবং অবিলম্ব পরস্পর লম্ব হয়, তাই তাদের প্রবণতার গুণফল হবে -1। তো আমরা বলতে পারি x1 y1 বিন্দুতে অবিলম্বের প্রবণতা হবে -1/ddx of x1 y1, অর্থাৎ dy of x1 y1। তো সুতরাং fx বক্ররেখার x1 y1 বিন্দুতে
অবিলম্বের সমীকরণ হবে ঠিক স্পর্শকের সমীকরণ আমরা যে করে বের করি সেইভাবেই আমরা বের করব। y মাইনাস y1 ইজ ইকুয়াল টু অবিলম্বের প্রবণতা মাইনাস ডিডি ওয়াই অফ এক্স x1 y1 x মাইনাস x1। এবার আমরা কিছু জিনিস রিকল করে নিই। সুস্মিতা তুমি দাঁড়াও। y ইজ ইকুয়াল টু fx বক্ররেখার x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে? ddx of y x1 y1। গুড, বসো। বিশাল দাঁড়াও। স্পর্শক এবং অবিলম্বের প্রবণতার গুণফল কত হয়? -1। গুড, বসো। তাহলে এখন আমরা চলে যাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের উপরিস্থিত x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। প্রথমে আমরা কি করব? ওই অবিলম্বের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে প্রবণতা কত তা বের করব। তাহলে আমাদেরকে প্রথমে ddx অফ y বের করতে হবে। এইবার আমরা উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে কত পাবো? ddx অফ y ইজ ইকুয়াল টু মাইনাস x বাই y। তাহলে মাইনাস ddx অফ y x1 y1 ইকুয়াল টু y1 বাই x1। সুতরাং x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y1 বাই x1 x মাইনাস x1 বা x1 y মাইনাস x1 y1 ইজ ইকুয়াল টু xy1 মাইনাস x1 y1 বা xy1 মাইনাস yx1 ইকুয়াল টু 0। তাহলে আমরা সহজভাবেই বের করতে পারলাম কোনো বৃত্তের উপরিস্থিত x1 y1 বিন্দুগামী অবিলম্বের সমীকরণ কত হয়। তো x1 x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা একটা মূল বিন্দুগামী বৃত্ত। এবার আমি তোমাদেরকে দেখাবো এই বৃত্তের উপর অবস্থিত কোনো অবিলম্বের চিত্র কি রকম হয়। লক্ষ্য করো, এটা একটা x অক্ষ y অক্ষ আমি এঁকে নিলাম। মূল বিন্দু x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তার মানে a ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র হচ্ছে 0 0। তার উপর একটি বিন্দু নেই x1 y1। এখানে একটি স্পর্শক অঙ্কন করি। এই স্পর্শকের উপর লম্ব একটি সরলরেখা অঙ্কন করলাম। অবিলম্ব তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এই বৃত্তের উপর অবস্থিত একটি অবিলম্বের সমীকরণ হবে x y1 মাইনাস y x1 ইকুয়াল টু 0 এবং তার চিত্রটা এই রকম হবে। সবাই বুঝতে পেরেছ? এইবার আমরা চলে যাচ্ছি মূল বিন্দুগামী নয় এমন বৃত্তের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে। প্রথমে আমি চিত্রটাকে নিই। দেখো, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ আমরা জানি। তো ধরো এই হচ্ছে একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এই বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু নেই x1 y1। একটা স্পর্শক অঙ্কন করি। এই স্পর্শকের উপর লম্ব একটি সরলরেখা অঙ্কন করলাম। তাহলে অবিলম্ব চিত্র দেখতে কি হয় তা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম। এবার দেখো, ক্যালকুলাসের মাধ্যমে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের উপরিস্থিত x1 y বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি করে বের করব। প্রথমেই আমরা তার উভয় দিকে অবকলন করব। তাহলে আমরা কি পাবো?
ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস জি প্লাস এক্স বাই এফ প্লাস ওয়াই। সুতরাং ডিডি ওয়াই অফ এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে এফ প্লাস ওয়াই ওয়ান বাই জি প্লাস এক্স ওয়ান, অর্থাৎ মাইনাস ডিডি ওয়াই অফ এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টা প্লাস হয়ে যাবে, কারণ বোথ সাইডে আমরা কি করছি এফ প্লাস ওয়াই ওয়ান বাই জি প্লাস এক্স ওয়ান। অতএব এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু অবিলম্বের প্রবণতা এফ প্লাস ওয়াই ওয়ান বাই জি প্লাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। উভয় দিকে বজ্র গুণন করে পাবো এফ প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস জি প্লাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়ান মাইনাস জি ওয়াই ওয়ান। তাহলে আমরা বের করতে পারলাম কোনো বৃত্তের উপরস্থিত এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে যখন বৃত্তটির কেন্দ্র মূল বিন্দুগামী নয়, অর্থাৎ যার কেন্দ্র স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ হবে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা অন্য একটি বক্রর উপর অবস্থিত কোনো বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি করে বের করা হয় তা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই অধিবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু x1 y1 এ অবিলম্বের সমীকরণ কি করে বের করব এখন আমরা তা করব। প্রথমে আমরা এই অধিবৃত্তের উপর যে অবিলম্ব অঙ্কন করব তার চিত্রটা কি হবে তা আমরা দেখব। আমরা প্রথমে x অক্ষ এবং y অক্ষ এঁকে নিলাম, তারা পরস্পরকে মূল বিন্দুতে ছেদ করলো। এইবার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই অধিবৃত্তের চিত্রটা হয় এরকম, যার শীর্ষবিন্দু হয় মূল বিন্দু অর্থাৎ 0 0। এইবার এই অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু নেই x1 y1, তার উপর একটি স্পর্শক অঙ্কন করি। এই স্পর্শকের উপর লম্ব একটি সরল রেখা অঙ্কন করি। তাহলে এই লম্ব সরল রেখাটিকে আমরা বলবো এই অধিবৃত্তের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে অবিলম্ব। এবার আমরা অবকলনের মাধ্যমে জানতে চেষ্টা করব কি করে এই অবিলম্বের সমীকরণ বের করা হয়। প্রথমেই আমাদেরকে কি করতে হবে, x এর সাপেক্ষে উভয় দিকে অবকলন করতে হবে। তাহলে আমরা পাবো ddx of y is equal to 2a by y। সুতরাং মাইনাস dy of x x1 y1 is equal to মাইনাস y1 by 2a। অতএব x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে y minus y1 is equal to minus y1 by 2a into x minus x1। উভয় দিকে বজ্র গুণন করে পাই 2ay minus
2ay1 is equal to minus xy1 plus x1 y1 সিম্পলিফিকেশন করে আমরা পাই xy1 plus 2ay is equal to 2ax1 into y1 এটি হলো প্রদত্ত অবিলম্বের সমীকরণ। তো এইবার আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি তা থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো কিছুক্ষণ আগে আমরা শিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের উপরিস্থিত x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হয়। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বৃত্তের উপর অবস্থিত 2 - 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণটা কি করে বের করব? ঠিক আগের মতোই প্রথমে আমাদের কি করতে হবে? অনন্ত দাঁড়াও। প্রথমে আমাদের কি করতে হবে? এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এই বৃত্তের উভয় দিকে আমাদের কি করতে হবে? অবকলন করতে হবে। খুব সুন্দর, বসো। তো আমরা অবকলন করে কি পাই? ddx of y is equal to minus x by y। তাহলে মাইনাস dy of x 2 - 2 বিন্দুতে কত হবে? -2/2 is equal to -1। এতএব অবিলম্বের সমীকরণ কি হবে? ওই y - y1 is equal to অবিলম্বের প্রবণতা into x - x1 অর্থাৎ y -2 is equal to প্রবণতা -1 into x - 2 সিম্পলিফিকেশন করে কত পাই? x plus y is equal to 0। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা আরেকটি অঙ্কে চলে যাই। এবার কেন্দ্র মূলবিন্দুতে নয় এমন বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করব। x স্কয়ার প্লাস y স্কয়ার 2x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0 বৃত্তের উপরিস্থিত 1 - 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করব। প্রথমে আমাদেরকে সেই উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমরা কি পেলাম? ddx of y is equal to minus x plus 1 by y plus 2। সুতরাং মাইনাস dy of x 1 - 2 বিন্দুতে হবে -2 plus 2 by 1 plus 1 is equal to 0। অতএব 1 - 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে y -2 is equal to 0 into x minus 1। লক্ষ্য করো সবগুলো অঙ্কই আমরা একইভাবে করতে পারছি। কি করে? প্রথমে আমরা ddx of y কত বের করব, তারপর মাইনাস dy of x কত বের করব, তারপর y - y1 is equal to অবিলম্বের প্রবণতা মানে মাইনাস dy of x into x minus x1। তারপর আমরা কি পেলাম? y plus 2 equal to 0। তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারলাম। এবার দেখো আমরা আরেকটি অঙ্ক করব। y স্কয়ার is equal to x অধিবৃত্তের উপরিস্থিত 1 - 1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত হবে? প্রথমে আমরা x এর সাপেক্ষে উভয় দিকে অবকলন করব। তাহলে কত বেরোলো? ddx of y is equal to -1/2y। তাহলে মাইনাস dy of x 1 - 1 বিন্দুতে হবে -2 into -1 is equal to 2। সুতরাং 1 - 1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে y -1 is equal to 2 into x minus 1 বা y plus 1 is equal to 2x minus 2 বা 2x minus y is equal to 3। তাহলে
এতক্ষণ পর্যন্ত আমরা যে বিভিন্ন ধরনের বক্র, বৃত্ত, মূলবিন্দুতে তার কেন্দ্র নয় এমন ধরনের বৃত্ত এবং অধিবৃত্ত, এই সমস্ত বক্ররেখার উপর অবস্থিত কোনো বিন্দুতে কি করে অবিলম্বে সমীকরণ বের করা যায় আমরা শিখলাম। এবার লক্ষ্য করো, এই সংক্রান্ত আরো কয়েকগুলো প্রশ্ন আমরা এবার আলোচনা করব। x² + y² = 25 বৃত্তের উপরিস্থিত -4 -3 বিন্দুতে অবিলম্ব সমীকরণ নির্ণয় করব। এবার আমরা কিছু বুড়াক করি। x² + y² = 25। প্রথমে আমাদের কি করতে হবে? x এর সাপেক্ষে উভয় দিকে অবকলন করতে হবে। x এর সাপেক্ষে অবকল করে পাই 2x + 2y dy dx = 0, তাই নয় কি? তাহলে 2y dy dx = -2x বা -x বা x/y। এবার আমাদেরকে বলেছে যে -4 -3 বিন্দুতে অবিলম্বে সমীকরণ কি হবে। তাহলে আমরা বের করে নিই ddx of y = -y/x। ঠিক আছে, এইবার আমরা বের করব -4 -3 বিন্দুতে ddy of x কত হবে। তাহলে ddy of x -4 -3 = y জায়গায় বসাবো -3, x এর জায়গায় বসাবো -4 = -3/4। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, সুতরাং -4 -3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ y -3 প্রবণতা কত বেরোলো আমাদের? -3/4 ইন্টু x মাইনাস কত পয়েন্টে? -3। বা y + 3 = -3/4 ইন্টু x + 3। বজ্র গুণন করে পাবো 4y + 12 = -3x - 9 বা 3x + 4y + 21 = 0। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করেছি? প্রথম x এর সাপেক্ষে উভয় দিকে অবকল করেছি, ddx of y কত বের করেছি, তারপর dy of x কত তাও বের করেছি, তারপর যে বিন্দুটা দিল -4 -3 ওই বিন্দুতে -y/x1 কত বের করলাম, সেটা বেরোলো -3/4। এইবার ওই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে? y - y1 = -3/4 ইন্টু x - x1। এই করে আমরা x² + y² = 25 এই বৃত্তের উপর অবস্থিত -4 -3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ পেলাম 3x + 4y + 21 = 0। এইবার নেক্সট আরেকটি অঙ্ক আমরা করতে যাচ্ছি। দেখো, এই অঙ্কটা করলাম যার কেন্দ্রের স্থানাঙ্ক মূলবিন্দু অর্থাৎ 0 0-তে। এইবার যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মূলবিন্দুতে না হয় তাহলে তার অবিলম্ব সমীকরণ কি করে বের করব?
আমরা ইতিমধ্যে তা নিয়ে আলোচনা করেছি। এবার একটি অঙ্কের মাধ্যমে তা বের করব। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এই সমীকরণের উভয় দিকে প্রথমে এক্স এর সাপেক্ষে অবকলন করব। তো এক্স এর সাপেক্ষে অবকল করে পাই 2x প্লাস 2y ddx of y plus 1 plus ddx of y equal to 0, বা 2y plus 1 into dy dx is equal to minus 2x plus 1। তোমরা সবাই বুঝতে পেরেছো? বা ddx of y is equal to minus 2x plus 1 by 2y plus 1। এইবার কি বের করব? সুতরাং dy of x is equal to কত হবে? minus 2y plus 1 by 2x plus 1, বা minus dy of x is equal to 2y plus 1 by 2x plus 1। এবার বের করব 1 1 বিন্দুতে মাইনাস dy of x কত। তাহলে dy of x 1 1 is equal to 2 into 1 plus 1 by 2 into 1 plus 1 is equal to 3 by 3 অর্থাৎ 1। তো সুতরাং 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 কত? 1 ইন্টু প্রবণতা কত দাঁড়ালো আমাদের? 1 ইন্টু x মাইনাস x1 মানে 1, বা y মাইনাস 1 ইজ ইকুয়াল টু x মাইনাস 1, বা x মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে তোমরা বুঝতে পারছো কি করে মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত নয় এরকম বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করা হয়। আমরা ইতিমধ্যে থিওরেমের মাধ্যমে দেখালাম, এখন একটি অঙ্কের মাধ্যমে তা বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এই সংক্রান্ত প্রবলেম তোমরা সলভ করতে পারবে বাড়িতে। এইবার ঠিক একই রকম ভাবে তোমরা বাকি অঙ্কগুলা সমাধান করবে। আজকের ক্লাস এইটুকুই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অবিলম্ব সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে
স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।